চলো ডিনার করে নিই, তারপর তোমার সব কথার উত্তর দেব। চলুন। ডিনার শেষ করে আবার সেই কথা জিজ্ঞেস করলো নীরা। নীরা, তোমার কি খুব ঘুম পাচ্ছে? খুব টায়ার্ড তুমি? না, খুব একটা ক্লান্তি বোধ হচ্ছে না। আপনি বারবার প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন? আমার কথার উত্তর পেলে খুশি হব। চলো আমার সাথে, তোমার সব প্রশ্নের জবাব দেব। এখন আবার কোথায় যাব? বিচে যাব, চলো, অনেক ভালো লাগবে। এত রাতে বিচে? ওকে, চলুন। জোয়ারের পানি নেমে গেছে, ভেজা বালিতে পাশাপাশি বসে আছে দুজন। উত্তাল ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। নীরার এলোমেলো চুল বাতাসে উড়ে অর্কের মুখে গিয়ে পড়ছে। চুলের মাতাল করা গন্ধ অর্কের ভিতর এক ধরনের উন্মাদনা তৈরি করছে। নীরা, তোমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম। জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে। বলুন, কি বলতে চান? সত্যি বলতে কি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন, তাই উত্তর আমি নিজেও জানি না। আমাকে কেউ ভালোবাসতে পারে না। আপনি আমাকে করুণা দেখাতে চাইছেন। আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি কোনো করুণা করছি না তোমাকে। যতই তোমাকে দেখছি ততই তোমার মায়ে পড়ে যাচ্ছি। আপনি কি ভুলে গেছেন কে আমি? আমি একজন বাজে মানুষ। একটা বেশ্যাকে ভালোবাসা যায় না। প্লিজ, আপনি এসব আর বলবেন না। আমি জানি না কোন মোহে আপনি এসব বলছেন, কিন্তু সেই মোহ যখন কেটে যাবে তখন আবার দূরে ফেলে দিয়ে চলে যাবেন। আমি দ্বিতীয়বার এই যন্ত্রণা ভোগ করতে চাই না। এটা কোনো মোহ নয়, পবিত্র মন নিয়েই তোমাকে আপন করে নিতে চাই। এখন বাকিটা তুমি ভেবে দেখতে পারো। নীরাকে হোটেলে রেখে বাইরে চলে গেল অর্ক। নীরা কি করবে সেটা বুঝতে পারছে না। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে, অর্কের আশায় নাম নেই। কোথায় যাচ্ছে সেটাও বলে যায়নি। মাঝরাতে দুজন লোক অর্ককে নিয়ে এসেছে রুমে। অনেক বেশি ড্রিঙ্ক করেছে আজ, একা আসতে পারেনি। মাতাল অবস্থায় শুধু নীরার কথাই বলছে। নীরা বুঝতে পারছে না কি করা উচিত। একজন মানুষ কেন তার জীবনের সাথে নীরাকে জড়াতে চাচ্ছে? কি আছে নীরার মাঝে? তার সব কিছু বাদ দিয়ে আপন করে নিতে চাইছে তাকে। নীরাকে চড়িয়ে সারা রাত ঘুমিয়েছে অর্ক। নীরা একটুও ঘুমাতে পারেনি সারা রাত। অনেক কিছুই ভেবেছে, ভোরে চোখের পাতা আর ধরে রাখতে পারেনি। পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। অর্ক চোখ খুলে নিজেকে নীরার বুকেই আবিষ্কার করলো। নীরাও অর্ককে জড়িয়ে ঘুমোচ্ছে। কতটা নিষ্পাপ, মায়াবী মেয়েটা। জীবনে অনেক কিছু সহ্য করেছে, আর কাঁদতে দেবো না তোমাকে। জড়িয়ে রাখবো ভালোবাসার চাদরে। একবার আমাকে বিশ্বাস করে দেখো, ঠকাবো না তোমায়। নীরার দিকে তাকিয়ে ভাবছে অর্ক। পরক্ষণেই মনে পড়ে গেল রাতের ঘটনা। আমি এখানে কি করে এলাম? রাতে তো বাড়ি গিয়েছিলাম। নীরা কি গিয়েছিল আমার পরে? নীরাই কি আমাকে নিয়ে এসেছে এখানে? কিছু মনে করতে পারছি না। বিছানা ছেড়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে নীরা। নীরার ঘুম ভাঙার আগেই অর্ক উঠে পড়েছে। চোখ খুলে অর্ককে কোথাও দেখতে পায়নি নীরা। ভেবেছিল বাইরে চলে গিয়েছে, কিন্তু অর্কর সবকিছু রুমে দেখে এত সকালে কোথায় গেল লোকটা? আমাকে ডাকলো না আজ। মোবাইল তো রুমেই আছে। ওয়াশরুমে যাবে নীরা, তখন দেখলো দরজা ভিতর থেকে লক করা। তখন নীরা নিশ্চিত অর্ক ভেতরেই আছে। নীরাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে অর্ক। অর্কের স্পর্শে শিহরিত হয়ে উঠেছে নীরার শরীর। ঘুম ভাঙলো তাহলে? হুম, অনেকক্ষণ আগেই উঠেছি। আপনি ওয়াশরুমে, তাই ওখানে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। সমুদ্র তোমার খুব ভালো লাগে, তাই না? হুম। কাল রাতে নেশা করেছিলেন কেন? যখন মন খারাপ থাকে তখন কষ্টগুলো ভুলে থাকার জন্য ড্রিঙ্কস করি। কি নেই আপনার? সবই তো আছে, তাহলে কেন এমন করেন? ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু করুন। কেন আমার মতো নষ্ট মেয়েকে নিয়ে পড়ে আছেন? দেখতে সুন্দর সুশীল সমাজের মানুষ হলে কি ভালো হয়? হয় না। বিয়ে তো করেছিলাম, 1 বছর টিকলো না সংসার। সবাই বলতো সুখী হতে পারবো, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলায় আলাদা হয়ে গেলাম দুজন। কিন্তু একটা কথা কি জানো নীরা? বলুন। তোমার মাঝে আমি অন্যরকম একটা অস্তিত্ব খুঁজে পেয়েছি, যেখানে নেই কোনো লোভ, প্রতারণা। সবাই তো স্বার্থের পাগল। সেখানে তুমি একদমই আলাদা। সেজন্যই খুব বেশি ভালো লাগে তোমাকে। আপন করে নেবে আমায়, আবার কষ্টের ভাগ নেবে, কথা দিলাম।
পাশে থাকবো সারা জীবন। আপনাকে আপনাকে কিভাবে বোঝাই বলুন তো? আমার কি আছে যেটা দিয়ে আপনাকে আমি সুখী রাখতে পারবো? আমার মতো মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য না। সময়ের প্রয়োজনে আমাকে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমাকে নিয়ে জীবন কাটাতে পারবেন না। যখন কেউ আমার পরিচয় নিয়ে কথা তুলবে, কি উত্তর দেবেন তখন? দিতে পারবেন আমার পরিচয়? নীরার প্রশ্নের জবাব দেওয়ার আগেই অর্কের ফোন বেজে উঠল। নীরা, আর্জেন্ট কল। আমি কথা শেষ করছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নাও, একসাথে ব্রেকফাস্ট করব। ফোনটা রিসিভ করতেই, গুড মর্নিং স্যার। জি বলুন। স্যার, আমি আপনার হোটেলের নিচে অপেক্ষা করছি, আপনার সাথে জরুরি কথা বলার ছিল। আপনি উপরে চলে আসুন। নীরা ফ্রেশ হয়ে চলে এসেছে। অর্ক ল্যাপটপে কিছু নিয়ে পড়ে আছে। দরজায় কারো নক করার শব্দ শুনে নীরা দরজা খুলে দেখল একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অর্ক স্যার আছে? আমি ওনার সাথে কথা বলতে এসেছি। আপনি নিশ্চয়ই অর্ক স্যারের ওয়াইফ। এমন প্রশ্নে নীরা কি জবাব দেবে সেটা বুঝে উঠতে পারল না। মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। অর্ক নীরার এমন চেহারা দেখে, নিশি, নীরা আমার ওয়াইফ। এখন কেন এসেছো সেটা বলো। নীরা, আমাদের কফি দেবে প্লিজ? আপনারা কথা বলুন, আমি কফি দিচ্ছি। নীরা কফি তৈরির জন্য চলে গেল। হোটেলের রুমে ওয়াটার হিটার থাকায় কফির জন্য কোনো সমস্যা হয় না। অর্কের কফি খুব পছন্দ। দিনে অন্তত 10 কাপ কফি পান করে অর্ক। এবার বলো কেন এসেছো। স্যার, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। এখন না আসলেও ফোনে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হতো, তাই যখন যাচ্ছি এদিক দিয়ে ভাবলাম সরাসরি কথা বলি। কি হয়েছে? আমাদের আজ যে মিটিং ছিল সেটা ক্লায়েন্টরা ক্যান্সেল করেছে আজ। ওনারা 2 দিন পর আসবে। যাক, ভালো হয়েছে। আমি তো বেরোতে যাচ্ছিলাম। কফি খেতে খেতে বেশ কিছু জরুরি বিষয় জেনে নিল অর্ক। কফিতে ঠোঁট ডুবিয়ে নিশি, ভাবি, কফিটা কিন্তু আপনি অস্থির বানান। কতদিন পর মন মতো কফি পেয়েছি। নিশির প্রশংসা শুনে নীরা খুশিতে পঞ্চমুখ। কেউ তার প্রশংসা করবে এটা কল্পনাতে ছিল না নীরার। নিশি চলে গিয়েছে। অর্ক ল্যাপটপে কাজ শেষ করে। নীরা, অনেক বেলা হয়ে গেছে, চলো খেতে যাবো। আপনার মিটিং আছে না? আমাকে নিয়ে বের হলে আপনার লেট হয়ে যাবে। 2 দিন কোনো কাজ নেই, সব কিছু ক্যান্সেল। 2 দিন আমি একদম ফ্রি। চলো এবার যাওয়া যাক। ব্রেকফাস্ট শেষ করে বিচে যাব। অনেক দিন সমুদ্র জলে স্নান করা হয় না। চলুন। হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে অর্ক নীরাকে নিয়ে বিচে যায়। সাগরের জল যেন কাছে টানছে দুজনকে। লাইফে প্রথম নীরা আজ সাগরে নামছে, তারপর আমার তাকে ভালোবাসে এমন একজনের সাথে। নীরা কোনো দিনও ভাবেও নি তার জীবনে এমন দিন আসবে, কেউ তাকে ভালোবাসবে। প্রায় 2 ঘন্টা দুজনে ছিল সাগরে। সমুদ্রের নোনা জলে ভালোবাসাটা বেশ ভালোই উপভোগ করেছে দুজনে। বাসায় এসে ফ্রেশ হয়ে ক্লান্তি ভাবটা কাটানোর জন্য কফি নিয়ে বসে পড়ে দুইজনে। হঠাৎ অর্কের মাথায় নতুন ভাবনা উদয় হয়। বিষয়টা কিভাবে বলবে ভাবছে অর্ক। নীরা কি সম্মতি দেবে? নীরার সম্মতি ছাড়া অর্ক সেটা করবে না, কারণ জোর করে কিছু পাওয়া যায় না। জোর করে পাওয়ার মাঝে কোনো আনন্দ থাকে না। নীরার কোলে মাথা রেখে শুয়ে আছে অর্ক। নীরা অর্কর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। অর্কর এমন অদ্ভুত রকমের আবদারের কোনো মানেই খুঁজে পাচ্ছে না নীরা। নীরার নিজের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আজ তার কাছে এসে ধরা দিচ্ছে। এমনটা তার সাথে হবে এটা কখনো কল্পনা করেনি নীরা। তার সব জেনেও কেউ তাকে ভালোবাসবে এটা নিজেই বিশ্বাস করতে পারছে না। সব কিছু যেন রঙিন স্বপ্নের মতো লাগছে। হয়তো ঘুম ভাঙলে আবার সব সাদা কালো হয়ে যাবে। কফি খাওয়া শেষ করে অর্ক নীরাকে বলে তার কোলে মাথা রেখে শুয়ে থাকবে। নীরাও আর মানা করেনি। অর্ক কিছু একটা নীরাকে বলতে চাইছে, কিন্তু নীরা সেটা কিভাবে নেবে সেটা ভেবেই বলতে গিয়েও থেমে যাচ্ছে। সব সংশয় ছুড়ে দিয়ে অর্ক, নীরা, হুম, তোমাকে কিছু বলতে চাই আমি। বলুন, কি বলতে চান? নীরা, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? মাথা ঠিক আছে আপনার? কি বলছেন আবোল তাবোল?
হুম, একদম মন থেকে বলছি, আজই তোমাকে বিয়ে করব। দেখুন, পাগলামো করবেন না। আমি আপনার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি চাই না আমার মতো নরকের কীটের সাথে আপনার জীবনটা জড়াতে, আপনার জীবন নষ্ট করতে। আমাকে কেন আপনার বিয়ে করতে হবে? আপনি যত খুশি আমাকে ভোগ করতে পারেন। আমি তো আপনার কাছে বিক্রি হয়েই আছি। নীরার এমন কথা শুনে অর্কর মেজাজ সাত আসবানে। চোখ বড় বড় করে নীরার দিকে তাকিয়ে, তুমি খুব বেশি বলছো। আমি তোমাকে ভোগ করতে নয়, ভালোবাসতে বিয়ে করব। ভোগ করার হলে তো তোমাদের পল্লীতে গিয়ে করতে পারি, কিন্তু ভালোবাসা তো পাওয়া যাবে না। তুমি কি ভালোবাসতে ভুলে গিয়েছো? একবার নয় ভুল মানুষকে ভালোবেসেছিলে, এবার আরেকজনকে ভালোবেসে দেখো। সে তো ভুল নাও হতে পারে। তোমার ভেতরে থাকা সরল মনকে আমি ভালোবেসে চিনি না, যেখানে আছে শুধু অপরান্ত ভালোবাসা, নেই কোনো ছলনা। আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি আমার ঠিকানা। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আপনার বিষয়টা আমি বুঝেছি, কিন্তু আপনি কি পারবেন আপনার সমাজকে মানিয়ে নিতে? যদি সমাজকে মানিয়ে নিতে পারেন তাহলে আমার কোনো আপত্তি নেই। হুম, পারবো। আমি মাথা উঁচু করে তোমার পরিচয় দিতে পারবো। মানুষ তার জন্য আমাকে যদি নিচু ভাবে, তা তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জরিনাকে কিভাবে ম্যানেজ করবেন? জরিনা কি আমাকে সহজে ছেড়ে দেবে? আমাকে ছাড়লে জরিনার ধান্দার অনেক লোকসান হবে। সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে না। অর্কের কথা শুনে নীরা চোখের জল ধরে রাখতে পারেনি। তার মতো নষ্ট মেয়ের জন্য কেউ এতটা করবে নীরার কল্পনাতেও ছিল না কোনোদিন। কেউ তাকে পরিচয় দিবে, সেটাও আবার স্ত্রী হিসেবে। এটা যেন তার জীবনের সবচেয়ে অবাস্তব স্বপ্ন ছিল। নীরার চোখের এক ফোঁটা জল অর্ক কপালে পড়তেই অর্ক নীরার দিকে তাকালো। এতক্ষণ অর্ক নীরার দিকে না তাকিয়েই কথাগুলো বলছিল। তোমার কি হয়েছে নীরা? তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদবো কেন? আজ তো আমার সবচেয়ে আনন্দের দিন। আমি সমাজে পরিচয় পেতে যাচ্ছি। কেউ আর আমাকে বেশ্যা বলে গালি দিতে পারবে না, পারবে না বাবা মাকে মিথ্যে অপবাদ দিতে। জানেন, কেউ যখন বাবা মাকে নিয়ে বাজে কথা বলতো, ইচ্ছে করতো নিজেকে শেষ করে দিই, কিন্তু কেন যেন বারবারই ব্যর্থ হয়েছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাইরে যাব। ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসবো। ততক্ষণ তুমি রেস্ট নাও। আমি জরিনার সাথে কথা বলবো। তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারো। জরিনা কিছু করতে পারবো না তোমাকে। অর্ক চলে গেল। নীরা কিছুতেই নিজের চোখের জল ধরে রাখতে পারছে না। এটা যে কষ্টের অশ্রুধারা নয়, মনের ভিতর জ্বলতে থাকা চিতার আগুন নিভে যাচ্ছে এই অশ্রু জলে। অর্ক হোটেল থেকে বেরিয়ে চলে যায় তার এক বোনের বাসায়। তাদের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের সম্পর্ক অনেক মজবুত। অর্ক শিশু বয়সে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিল, তারপর থেকে নিজের বোনের মতোই মানুষ করেছে। আজ সে অনেক উঁচু পর্যায়ে জব করে। অর্ক এই শহরে এসেছে সেটা জানায়নি তার বোনকে। জানলে অর্ক এতদিন হোটেলে থাকতে পারতো না, আর নীরাকে নিয়ে এই বাসায় আসাও সম্ভব ছিল না। এটা ভেবেই জানায়নি। অর্ক বাসায় যেতেই, ভাইয়া তুই কখন এসেছিস? জানালি না কেন? হঠাৎ করে চলে এসেছি, তাই জানানো হয়নি। এসেছিস যখন ভালোই হয়েছে। অনেক দিন থেকে যাবি এবার, আমিও ছুটি নেব। তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে তোর? তুই তো এমন করে কথা বলিস না। কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছু হয়নি। অর্ক সব কিছু খুলে বলল তার বোনকে। অর্কর কথা শুনে চোখে পানি চলে এসেছে তার বোনের। ভাইয়া তুই কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? হঠাৎ এমন প্রশ্ন করলি কেন? না, এমনিতেই। সেই ছোট্টবেলায় আমাকে কুড়িয়ে পেয়েছিলি, কোনো কিছুর অভাব বুঝতে দিসনি। এত বড় অবস্থানে এসেছি শুধু তোর কারণে। সেদিন যদি তুই আমাকে নিয়ে না আসতি, তাহলে হয়তো এতদিনে কুকুর বিড়ালের খাবার হয়ে যেতাম। আর আজ এমন একটা মেয়েকে নিয়ে ঘর বাঁধতে যাচ্ছিস, সত্যিই তুই পারিস বটে। আমার কোনো আপত্তি নেই। একটা মেয়ে তোর জন্য নতুন করে বাঁচতে শিখবে, হাসতে শিখবে, এটা ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছে রে। আমি এখন আসি, বিকেলে তোকে কল করে ডেকে নেব। তুই অবশ্যই আসবি। যাব ভাইয়া, অবশ্যই যাব। তোর মতো মানুষের বোন হওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
সেখান থেকে কথা শেষ করে চলে আসে অর্ক। আসার পথে জরিনার সাথেও কথা বলে অর্ক। জরিনা প্রথমে তেলে বেগুনে জ্বলে উঠলেও অর্কের ভালোবাসার কাছে হার মানে জরিনার জেদ। জরিনা শেষ কথা বলেছে, সাহেব, আমরা ধান্দা করলেও মানুষ, আমার ভেতরেও মন আছে, আমাদেরও মন চায় সংসার করতে, কিন্তু পারি না, কেউ আমাদের মেনে নেয় না। আপনি আজ আমাকে ভুল প্রমাণ করলেন সাহেব, হেরে গেলাম আপনার ভালোবাসার কাছে। এখন মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ আজও আছে বলে পৃথিবী টিকে আছে। সুখে থাকুন সাহেব। আর নিরামাইয়াডা অনেক ভালো, খেয়াল রাখেন। আমি অনেক খারাপ করছি মাইয়াডার লগে, একদিন দেখা হইলে ক্ষমা চাইয়া লমু। কথা বলার সময় জরিনার চোখে জল এসে গিয়েছে। এটা বুঝতে পেরেছে অর্ক। হয়তো তার চোখের জলটাও আনন্দের ছিল, কারণ তাদের মতো কোনো এক বেশ্যাকে কেউ পরিচয় দিতে যাচ্ছে, নরক থেকে তুলে নিয়ে আলোকিত জীবনের পথ দেখাচ্ছে। এর চেয়ে আনন্দের কি হতে পারে? অর্ক হোটেলে চলে এসেছে। নীরা এখনও সেই গোমরা মুখ করে বসে আছে। থাকবে নাই বা কেন, তার কাছে সব কিছু যে স্বপ্ন মনে হচ্ছে। ভেঙে গেলেই সব সুখ মাটি হয়ে যাবে। অর্ক নীরার পাশে গিয়ে বসে নীরার কাঁধে হাত রাখতেই পেছন ফিরে অর্কের দিকে তাকায়। কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল, আর জরিনার সাথে কথা বলে নিয়েছি। জরিনার কোনো আপত্তি নেই। কি বলছেন আপনি? জরিনার থেকে আপনি আমাকে নিয়ে আসবেন আর জরিনা সেটা হাসি মুখে মেনে নেবে? না না, এটা বিশ্বাস হয় না। জরিনা কোনো ঝামেলা পাকাবে না, আমি তার সব ব্যবস্থা করেছি। তোমার এটা নিয়ে মাথা না ঘামালে চলবে। তুমি শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, একটু পর আমরা বের হব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আমার সব যেন কল্পনা মনে হচ্ছে। আজ নীরার বাসর রাত। একসময় কত স্বপ্ন বুনেছিল এই রাতকে ঘিরে, কিন্তু আজ তার ছিটে ফোটা নেই নীরার মনে। সময় সব কিছু বদলে দিয়েছে। দুপুরের পর অর্ক নীরাকে নিয়ে কাজী অফিসে চলে যায়। সেখানে তার বোন সহ হাতে গোনা খুব ঘনিষ্ঠ লোকজন এসেছিল। তাদের মধ্যে একমাত্র অর্কর বোন জানে নীরাকে কি তার পরিচয়। বাকিরা নীরা সম্পর্কে কিছুই জানে না। নীরা সবার সামনে যেতে অনেকটা ইতস্তত বোধ করছিল, কেননা সবাই তার অপরিচিত। অন্যদিকে তাদের স্ট্যাটাস অনুযায়ী নীরা খুব সামান্য একজন। তাদের সাথে কথা বলার সময়ও একটু আনইজি ফিল করছে নীরা। নীরা সবচেয়ে বেশি অবাক হয়েছে অর্কের বোনের আচরণে। তার পরিচয় জেনেও তাকে যেভাবে আপন করে নিয়েছে, সেটা প্রথমে বিশ্বাস করতে পারেনি নীরা। বাসর ঘর খুব একটা সাজানো হয়নি। হোটেলে থাকতে চেয়েছিল অর্ক, কিন্তু তার বোনের আবদারে তাদের বাসাতেই যায়। যতদিন এখানে থাকবে বোনের বাসাতেই থাকবে অর্ক। ঘর সাজানো না হলেও নীরাকে মনের মতো করে সাজিয়েছে অর্ক। দামি সব অর্নামেন্টস, পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা নীরার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। ভারী এসব ড্রেস পরে এক ধরনের অস্বস্তি বোধ করছে নীরা। সেই বিকেল থেকে এসব পরে আছে নীরা। এখন প্রায় মাঝরাত। অর্কর রুমে আসার আওয়াজ শুনে বিছানা থেকে নেমে আসলো নীরা। অর্ক নীরার সামনে দাঁড়িয়ে আছে। নীরা অর্ককে সালাম করতে যাবে, তখন অর্ক নীরাকে তুলে বুকে জড়িয়ে নিল। নীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। অর্ককে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরা। এই বোকা, আজকে কাঁদছো কেন?